গুড মর্নিং। আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শেষ দিন, আর আজকে আমরা ফিরে যাব। এখন সকালবেলা আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, একটু চাটা খাই। রুম থেকে বেরোলাম ফ্রেশ ট্রেশ হয়ে। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, মেয়ে ওঠেনি বলে তাই হয়তো বেরোতে পারছিলাম না। তারপরেই বেরোলাম, চলো যাই। তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি সব কিছু কী করছি না। দেখো সামনে সমুদ্র, সমুদ্র দেখলেই মনটা ভালো হয়ে যায়। যতবার কাছে আসি ততবারই ভালো লাগে, এমন জিনিস। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে সবাই মিলে, মায়ের স্নান হয়ে গেছে, আমরা দুজন পুলে নামবো, তাই জন্য আমরা স্নান করিনি। একটু যদি পুলে নামি তারপরে চলে এসেছি। চলো যাই রেস্টুরেন্টে। নিজের দিক দিয়ে গিয়ে রেস্টুরেন্ট সামনে দেখ কাটছে এখনো, চলো দেখাচ্ছি। এই দিক দিয়ে গিয়ে সুইমিং পুল, আর এই দিক দিয়ে রেস্টুরেন্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এখন বেরোচ্ছি। আর এই যে কেউ টাটা দিয়ে দিলাম, আমরা এই যে সবাই বেরিয়ে দীঘা সমুদ্রকে টাটা। এখন আমরা বাড়ি রওনা দিয়ে দিচ্ছি, বাড়ি যাচ্ছি। মন্দারমণি হয়েই যাব। ওইটা দিয়ে উঠলে না চলে আসছে, রাস্তাটা এখন আসেনি তো। এখন মানুষে বেশি করে, তাই না বলো বন্ধু বাবা? হ্যাঁ দেখ, এখন এত সোনার দাম, তাও সোনার দোকানগুলোতে ভিড়। এখানটা ছিল চড়া, আর এখন হয়ে গেছে। হ্যাঁ এখন তো সমুদ্র জোয়ার আছে, জল চলে এসছে, পুরো একদম জল ভর্তি হয়ে গেছে। দেখেছো সবাই, দেখো এরা সব চেক আউট করে বেরোচ্ছে। আমাদের সাথে দেখতে পাচ্ছ এখান থেকে দীঘা মোহনাটা, ওই জায়গাটা থেকে মাছ বিক্রি হয়। ওখান থেকে ফেরিগুলো ঢোকে। ওই যে দেখতে পাচ্ছেন জাহাজ, রাতের বেলা সব জাহাজগুলো মাছ টাছ ধরে, যখন জোয়ার হয় তখন জাহাজগুলো ঢোকে। হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন একটার পর আর একটা জাহাজ ঢুকবে এবার মাছ টাছ নিয়ে, মাছ টাছ ধরে। ওই দূর থেকে দেখা যাচ্ছে এখানে। এদিকটায় খাড়িগুলো, ওইখানে লঞ্চ টাঞ্চ দেখতে হবে। চলুন আস্তে আস্তে আরো দেখাবো লঞ্চ টাঞ্চগুলো। এটা হচ্ছে শঙ্করপুর ফরেস্ট। শঙ্করপুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাও দেখতে পাওয়া যাচ্ছে এখানকার এই গাছগুলো। আর দীঘার ওদিকে তো সব গাছ কেটে ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু গাছ নেই, ঝাউ গাছ নেই, কিচ্ছু। এটা হচ্ছে শঙ্করপুর, এই যে শঙ্করপুরের বীচ দেখতে পাচ্ছ তোমরা, এইটা শঙ্করপুরের বীচ। এখন প্রচন্ড রোদ্দুর, আমি তো আর নামলাম না, আমরা কেউই নামলাম না। সব বীচগুলো রিনোভেট করেছে, এই যে হুমা দেখছো তো, এখানেও রিনোভেট করেছে, দেখেছো কত সুন্দর। এখন সব বীচগুলো রিনোভেট করেছে। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ড্যামেজ হয়েছিল। ওই ঝড়টরের সময়। হ্যাঁ এগুলো সবই রিনোভেট হচ্ছে, মানে আগে যেরকম। এই যে আমরা সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছি। আমরা বিচের পাশ দিয়েই যাচ্ছি, একদম সমুদ্রের পাশ দিয়ে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একদম এই রাস্তাটা বিচের পাশ দিয়ে। খুব ভালো লাগে আমার এই রাস্তাটা দেখতে। দেখছো মা কি ভালো লাগে না দেখতে? এই জায়গাটা বিশাল উড়ি, দেখো উড়ি বাবা, আবার উড়ি দেখো আসছে। দেখ পুরীর সমুদ্রও তো এরকম, তুমি ওটা যে হোটেলেই যাও না কেন সমুদ্রের সামনে দিয়ে যেতে হবে, যাতে গ্রামটাকে বাঁচানো। হ্যাঁ
এত পাথর ছিল না আগে যখন এসেছি, তো হাইট তখন বিচ ছিল, বলো প্লেন ইয়ে ছিল না, এদিকে রাস্তা ছিল না, না তখন এত পাথরও ছিল না, এতটা ছিল না, পাথর দেয়নি আরো এত। বেশি দিয়েছে হ্যাঁ যে আরো এগিয়ে আসছে। সমুদ্র কত এগিয়ে এসছে বলো তো, পুরো ওপরে উঠবে চারিদিকে, তো ধরো ওটাকে তো বলে ইয়ে কি বলে, বেশ কি বলে গো, কালাপানি। হ্যাঁ, তো ওখানে তো তোমার চারিদিকে নীল, ডিপ নীল একদম জল, পরিষ্কার ডিপ নীল জল। আমরা তাজপুর হয়ে, শঙ্করপুর তাজপুর হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দারমণি আর গেলাম না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কারোর আর ভালো লাগছে না, অনেক সমুদ্র দেখে নিয়েছে, আর যেতে ইচ্ছা হচ্ছে না সমুদ্রে। হ্যাঁ, গরমে আর গরমে নামতে ইচ্ছা হচ্ছে না, তাই জন্য আমরা একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর কারোর পেটে জায়গাও নেই যে কিছু এখন কি খাওয়া দাওয়া করবে। অনেক খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, যা ছিল সব খেয়ে নিয়েছি, পেটে পুরে নিয়েছি। তুমি তো ভালোবাসো খেতে। ঠিক আছে, বাইরে তুমি একবার করে খাইও। ঝাউবনগুলো বেশ সুন্দর লাগে। এই রাস্তাটাও বেটার করে দিচ্ছে। আমরা প্রথমবার এসেছিলাম যখন এতটা ভালো ছিল, আরো ন্যারো ছিল মনে হয়। তখন কাজ হচ্ছিল। বলো তো কোথায়? আমরা চলে এসেছি, এই হোটেলটার নাম কি গো? হোটেলটার নাম তো দেখলাম না। পার্ক পয়েন্ট। এটা রিনোভেট করেছে, এর আগের বার যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। এখানে এখন দুপুরের লাঞ্চটা সারবো। কি খাই, সবাই কি খায় দেখি, তারপরে তোমাদেরও দেখাচ্ছি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এখানে আছে কাতলা মাছ, এখানে বিরিয়ানি, এখানে স্যালাড, এখানে হচ্ছে একটা সবজি, এখানে হচ্ছে আলু ভাজা, ডাল আর ভাত। চলো আমরা খেয়ে নিই। তোমাদের দাদাভাই পেমেন্ট করছে, আর এই বসে আছি। তারপরে আবার এবার বাড়ি। এই যে এই হোটেলটা এসেছিলাম, পার্ক পয়েন্ট, এই হোটেলটা এসেছিলাম খেতে। খাওয়া হয়ে গেছে, এখানে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবা বাথরুম গেছে, তারপরে এখন বেরোবো। পাইপের কোম্পানি আছে, তুমি উপর থেকে ওদিকে যে পাইপের টেনশন মাপে হয় কিছু একটা আছে। এখন এক্সপ্রেস ধাবায় এসে দাঁড়িয়েছি, এই যে এখানে এখন বসছি, একটু লস্যি খাবো বলে, কারণ অনেকটা আবার আসলাম তো, এর জন্য এখানে আসলাম। আমরা এই যে লস্যি খাচ্ছি, সবাই লস্যি ব্রেক হয়েছে।